অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা প্রতি মাস মহিলাদের জন্য। কারা পাবেন কারা পাবেন না, অফিসিয়াল নোটিশ সহকারে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান, যেটা গতকাল পাবলিশ করা হয়। দেখতে পাচ্ছেন 19/5/2026 নোটিফিকেশান যেটা আছে, সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে। কারা পাবেন কারা পাবেন না, কিভাবে ভেরিফাই হবে, যারা এক্সিস্টিং লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কী হবে, সমস্ত ব্যাপারটা লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা কিন্তু এটা পাবেন, কিন্তু কিছু শর্ত আছে। শর্তটা কি? পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট মধ্যে থাকা চলবে না, রেগুলার স্যালারি পেলে হবে না, অথবা পেনশন। স্টেট গভর্নমেন্ট হতে পারে, এনি স্ট্যাটুটরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, এগুলোর মধ্যে থেকে যদি রেগুলার পেনশন বা স্যালারি পান তাহলে কিন্তু হবে না। পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডি, লোকাল বডি, টিচিং ও নন টিচিং স্টাফ এমপ্লয়মেন্ট আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাডেড ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন এটসেট্রা। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট অ্যাডেড যে এডুকেশন ইনস্টিটিউশন আছে তার মধ্যে যদি টিচিং বা নন টিচিং স্টাফ হয়ে থাকেন তাহলে হবে না, এবং তার সাথে পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডি এগুলোর মধ্যে থাকলেও কিন্তু হবে। তারপরে সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স পে করেন এমন মহিলা কিন্তু এটা পাবেন না। তারপর কি আছে দেখতে পাচ্ছেন, কিভাবে পাবেন টাকাটা? ডিবিটির মাধ্যমে আমরা আগেও বলেছিলাম, ডেট বেনিফিট ট্রান্সফার, যেটা আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্ট আধার লিঙ্ক না করা থাকে বা ডিবিটি এনাবেল না করা থাকে, কীভাবে করবেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে। তো এক্ষেত্রে তাহলে এবার আসি, আরও কিছু শর্ত এখানে আছে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা লক্ষ্মীর ভাণ্ডারটাই মাইগ্রেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যারা এসআইআর 2026-এ কিছু কিছু এখানে আইডেন্টিফাই করা গেছে, যেটা হচ্ছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন, এএসডিডি ফাউন্ড। অর্থাৎ এক্ষেত্রে এসএসসি ট্রাইব্যুনাল আর অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ অ্যাপিল করেছেন যারা অ্যাকচুয়ালি। এবং তারপরে এখানে কি আছে, নেমস অফ ডেড অ্যান্ড শিফটেড বেনিফিসিয়ারি উইল বি ডিলিটেড ইন ফিউচার অন রেগুলার বেসিসে। এটা পরবর্তী ক্ষেত্রে আবার ভেরিফাই হবে। যারা ডিলিটেড ভোটার বা শিফটেড আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভেরিফাই করা হবে। তারপর নিউ অ্যাপ্লিকেশন কবে থেকে হবে দেখতেই পাচ্ছেন, 1 জুন 2026। কোন পোর্টাল থেকে হবে আমরা সেটাও দেখিয়েছি। এরপর আসি কীভাবে ভেরিফাই হবে। তো গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও ভেরিফাই করবে, এবং তার সাথে যারা শহরের অর্থাৎ আরবান রুরাল এরিয়ার মধ্যে বিডিও এবং আরবান এরিয়ার মধ্যে হচ্ছে কি এসডিও ভেরিফাই করে। কি কোথায় পাঠানো হবে? এটা ডিএম এর কাছে, ফর স্যাংশনের জন্য ডিএম এর কাছে পাঠানো হবে। এবং কেএমসির আন্ডার যারা পড়ছেন তাদের ক্ষেত্রে ভেরিফাই হবে ওইভাবেই, এবং কেএমসির মাধ্যমে সেটা হবে। দেখতেই পাচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। দ্য এনকোয়ারি রিপোর্ট অফ স্যাংশন কেসেস উইল বি আপলোডেড অ্যাট দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল। অর্থাৎ এনকোয়ারি রিপোর্ট যেটা, সেটা কিন্তু অন্নপূর্ণা যোজনা পোর্টালে কিন্তু আপলোড করা হবে। এবং তার সাথে কি আছে, কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস শ্যাল অ্যাক্ট অ্যাজ স্যাংশনিং অথরিটিস ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসি শ্যাল অ্যাক্ট দ্য স্যাংশনিং অথরিটি ইন কেএমসি এরিয়া। অর্থাৎ এক্ষেত্রে স্যাংশনিং অথরিটির ভূমিকা পালন করবে কেএমসি এরিয়ার মধ্যে যারা পড়ছেন। তো এই যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আপনারা জানতে পারলেন। 19/5/2026 যে নোটিফিকেশান সেটা আপনার সামনে আমরা তুলে ধরলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করবেন, এবং তার সাথে কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। ধন্যবাদ।